হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট 3 এর ক্লাস করব। এই ক্লাসে আমরা অনেক নতুন নতুন শব্দ শিখব, যে শব্দগুলো জানলে আমরা আমাদের রাইটিং স্কিল অর্থাৎ ইংলিশে বানিয়ে লেখার ক্ষমতায় দক্ষ করে তুলতে পারবো নিজেদেরকে। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট 3 এর ক্লাসে। অল্টারনেটিভ টু মানে পরিবর্তে অথবা বদলে। আমি বলতে পারি দিস মেডিসিন অর্থাৎ এই ওষুধটা, ইজ মানে হয়, অল্টারনেটিভ মানে পরিবর্তে টু দ্যাট মেডিসিন, অর্থাৎ এই ওষুধের পরিবর্তে, এই লাল রঙের ওষুধের পরিবর্তে যদি সবুজ রঙের পাতার ওষুধ খাওয়া হয় তাও কিন্তু একই কাজ হবে, কারণ ভেতরের জিনিসটা এক। তাহলে অল্টারনেটিভ টু মানে কি হবে? অল্টারনেটিভ টু মানে হবে পরিবর্তে বা বদলে। এই ওষুধের বদলে ওই ওষুধ খেলেও কিন্তু সেম কাজ হবে, কারণ ভেতরের গুণাগুণ এক। তারপরে বলতে পারি অ্যামেজড অ্যাট, বিস্মিত হওয়া। আমি বলতে পারি আই অ্যাম অ্যামেজড অ্যাট ইউর মিসকন্ডাক্ট বা আই অ্যাম অ্যামেজড অ্যাট ইউর বিহেভিয়ার। আমি বিস্মিত, আই অ্যাম মানে আমি হই, অ্যামেজড মানে বিস্মিত, অ্যাট ইউর বিহেভিয়ার মানে তোমার আচরণে আমি বিস্মিত। তারপরে বলতে পারি অ্যাম্বিশন ফর মানে উচ্চাকাঙ্ক্ষা। কিরকম? বলতে পারি যে রাম হ্যাজ নো অ্যাম্বিশন ফর ফেম। রাম একটি ছেলের নাম, হ্যাজ নো মানে নেই, রামের নেই, অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা, ফর মানে জন্য, কিসের জন্য? ফেম, রামের খ্যাতির জন্য কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। তারপরে বলতে পারি অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ। অ্যাম্বিশন, এখানে একটা বলার বিষয় যে অ্যাম্বিশন হলো নাউন আর অ্যাম্বিশাস হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাম্বিশাস অফ মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ। এই বাক্যটা একটু অন্যরকম হবে। আমি বলতে পারি রূপা ইজ নট অ্যাম্বিশাস, রূপা হয় না অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ, অফ ফেম মানে খ্যাতি, অর্থাৎ খ্যাতির প্রতি না রূপার সেরকম উচ্চাকাঙ্ক্ষা নেই। রূপা একটি মেয়ে, সে উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ নয়, কিসের প্রতি? খ্যাতির প্রতি। ফেম মানে খ্যাতি। তারপরে অ্যাংরি উইথ সামবডি লিখেছি, মানে কোনো মানুষের উপরে যদি রেগে যাই তখন হবে অ্যাংরি উইথ, আর সেই মানুষটার নির্দিষ্ট আচরণে, মিসকন্ডাক্ট বা খারাপ আচরণে যদি রেগে যাই তাহলে হবে অ্যাট। তাহলে মানুষটার প্রতি যদি ডাইরেক্ট রেগে যায় কেউ তাহলে হবে উইথ, আর যদি তার কোনো আচরণের প্রতি রাগ হয় তখন হবে অ্যাট। সেই জন্য উইথ মানে কোনো মানুষ, তাই সামবডি লিখেছি, আর অ্যাট হচ্ছে তার সেই মানুষটার নির্দিষ্ট একটা কাজ, তাই এখানে লিখেছি সামথিং। এখানে বোঝার সুবিধার্থে আমি লিখে দিয়েছি। এবার অ্যাংরি উইথ এর বাংলা মানেটা কি হবে? কারুর উপর ক্রুদ্ধ। কারুর উপর ক্রুদ্ধ মানে কোনো মানুষের উপর ক্রুদ্ধ। আমি বলতে পারি যে রমা ইজ অ্যাংরি উইথ সোমা। সোমা দুই বোন, তাহলে রমা হয় অ্যাংরি মানে ক্রুদ্ধ, উইথ সোমা, তাহলে রমা হয় অ্যাংরি উইথ সোমা, রমা সোমার উপরে ক্রুদ্ধ। তারপরে পরের বাক্যটা কি হবে? অ্যাংরি অ্যাট। আমি বলতে পারি রমা ইজ অ্যাংরি অ্যাট সোমাস মিসকন্ডাক্ট। তাহলে রমা ইজ অ্যাংরি, রমা হয় ক্রুদ্ধ, অ্যাট মানে প্রতি, অ্যাট সোমাস মানে সোমা একটা মেয়ের নাম, সোমাস মিসকন্ডাক্ট মানে খারাপ আচরণ। রমা সোমার খারাপ আচরণের উপরে ক্রুদ্ধ। এই যে কোনো কারণে ক্রুদ্ধ, কোনো কারণ মানে কি? খারাপ আচরণ, এটাই কারণ, এই কারণের জন্য রমা সোমার উপরে ক্রুদ্ধ। তো এরকম নতুন নতুন শব্দ আমরা আরো জানব। এইম্যাট মানে লক্ষ্য করা বা তাক করা। একটা বাক্য কিরম হতে পারে? বলতে পারি দ্য হান্টার মানে শিকারীটা aimed at the bird, পাখিটার দিকে তাক করেছিল। এইম মানে হচ্ছে লক্ষ্য করা। তারপরে গোল মানেও লক্ষ্য, মানে জীবনে একটা গোল থাকা উচিত, লক্ষ্য থাকা উচিত। তারপরে টার্গেট, এইম, টার্গেট, গোল সব এক ধরনের শব্দ। তারপরে বলছি অ্যালিয়েন টু মানে স্বভাব বিরোধী বা বিজাতীয় বা বিদেশি, অর্থাৎ নিজের স্বভাবের সঙ্গে সংযুক্ত নয়। আমি বলতে পারি একটি মেয়ের নাম হচ্ছে রূপা, তাহলে আমি বলতে পারি দিস রুডনেস, এই কঠোরতা বা এই খিটখিটে ভাবটা ইজ হয় অ্যালাইন টু রূপাস নেচার, রূপার যে স্বভাব তার বিরুদ্ধ। অর্থাৎ রূপা এমনিতে সবসময় চুপচাপ থাকে, কিন্তু এই যে চট করে রেগে গেল বা একটু কঠোরতা দেখালো, এটা হচ্ছে রূপার নেচারের বিরোধী, অর্থাৎ রূপার স্বভাবের বিরোধী বা রূপার স্বভাবের সঙ্গে মেলে না, তাই আমি বলেছি বিজাতীয়।
তারপরে অ্যালাইভ টু মানে সতর্ক বা সজাগ। আমি বলতে পারি আই অ্যাম অ্যালাইভ টু মাই ডেঞ্জার, আমি আমার বিপদ সম্পর্কে সজাগ বা সতর্ক। তারপরে আছে অ্যালাইড উইথ মানে মিত্রতা বা বন্ধুত্ব হওয়া। আমি বলতে পারি যে ইংল্যান্ড একটি দেশের নাম, ইংল্যান্ড ইজ অ্যালাইড উইথ আমেরিকা, ইংল্যান্ড আমেরিকার সঙ্গে মিত্রতা করেছে বা বন্ধুত্ব করেছে। আর অ্যালাইড হয়েছে, এটা একটা ভার্ব, কিন্তু অ্যালাই হচ্ছে বন্ধু, সেটা আমরা সবাই জানি। অ্যালাই, ফ্রেন্ড, পল, এগুলো মানে হচ্ছে বন্ধু, আর অ্যালাইড মানে হচ্ছে বন্ধুত্ব হওয়া। অ্যাগ্রিয়েবল টু মানে সহনীয়, মনোরম বা আরামদায়ক। আমি বলতে পারি যে দিস ক্লাইমেট, অর্থাৎ এই না শীত না গরম, শীতও বেশি না গরমও বেশি না, এই নেচারটা ইজ অ্যাগ্রিয়েবল টু মি, আমার সঙ্গে সহনীয়, মানে আমি যেরকম চাই সেরকম সহনীয় আছে। মনোরম হতে পারে মানে মনের আরাম দেয়, তাই মনোরম, এই নেচারটা মনোরম, যে শীতও না গরমও না, এরকম একটা আরামদায়ক। সব থেকে ভালো বাংলা হচ্ছে আরামদায়ক। তারপরে আছে অ্যালট টু মানে বিলি করা, বন্টন করা। আমি বলতে পারি গভর্নমেন্ট মানে সরকার অ্যালটেড দিস প্লট, অ্যালটেড মানে বিলি করেছে, দিস প্লট মানে এই জমিটা। তো এরকম নতুন নতুন শব্দ আমরা আরো জানবো। অ্যানেক্স টু মানে হচ্ছে সংযোগ করা বা জুড়ে দেওয়া। আমি বলতে পারি অ্যানেক্স ইউর বায়োডাটা টু দ্য অ্যাপ্লিকেশন, চাকরি পরীক্ষায় যে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ সেখানে তোমার বায়োডাটাকেও জুড়ে দাও। তাহলে অ্যানেক্স মানে জুড়ে দাও ইউর বায়োডাটা, তোমার বায়োডাটাকে, টু দ্য অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশনের সঙ্গে। জুড়ে দেওয়া বা সংযোগ করা একই ধরনের হয়। তারপরে অ্যানয়েড উইথ মানে কোনো মানুষের উপরে বিরক্ত। একটু আগে আমি বলেছিলাম যে অ্যাংরি উইথ মানে কোনো মানুষের উপরে ক্রুদ্ধ বা রাগান্বিত, রেগে যাওয়া। আর অ্যানয়েড উইথ মানে কোনো মানুষের উপরে বিরক্ত, অর্থাৎ অ্যানয়েডের পরে যখন উইথ বসে তখন কোনো মানুষের উপরে, যেমন রমা ইজ অ্যানয়েড উইথ সোমা, তাহলে রমা সোমার উপরে বিরক্ত। কিন্তু যদি অ্যানয়েডের পরে অ্যাট বসে, উইথ না হয়ে যদি অ্যাট হয়, তাহলে কোনো কারণের জন্য বিরক্ত, অর্থাৎ রমা ডাইরেক্ট সোমার উপরে বিরক্ত না, কোনো একটা কারণ। আমি বলতে পারি রমা ইজ অ্যানয়েড অ্যাট সোমাস মিসবিহেভিয়ার, সোমার যে খারাপ আচরণ তার উপরে বিরক্ত, ডাইরেক্ট সোমার উপরে কিন্তু বিরক্ত নয়, এরকম কিন্তু বাক্য হতে পারে। তারপরে আনসার টু মানে সাড়া দেওয়া। আমি বলতে পারি আনসার টু দ্য রোল কল, এই যে নাম ডাকছে ম্যাডাম, সেখানে সাড়া দাও, আনসার টু দ্য রোল কল। তারপরে আছে আনসার ফর মানে কৈফিয়ত দেওয়া। আনসার ফরে বাংলা মানে কি বললাম, কৈফিয়ত দেওয়া। আমি বলতে পারি ইউ মাস্ট আনসার ফর ইউর মিসবিহেভিয়ার, ইউ মাস্ট আনসার, ইউ মানে তুমি, মাস্ট মানে অবশ্যই, আনসার মানে কৈফিয়ত দেবে। আনসার মানে কি বললাম এখানে, কৈফিয়ত দেবে। ফর ইউর মিসবিহেভিয়ার, তোমার খারাপ আচরণের জন্য ইউ মাস্ট আনসার ফর, তুমি অবশ্যই কৈফিয়ত দেবে। তাহলে আনসারের পরে যখন টু বসছে তখন রোল কল, ওই যে আনসার টু দ্য রোল কল, সাড়া দেওয়া। কিন্তু আনসারের পরে যখন ফর হচ্ছে তখন সেটা কি হচ্ছে, কৈফিয়ত দেওয়া বা কৈফিয়ত চাওয়া, এরকম কিন্তু বাংলা হচ্ছে। অ্যান্টিডট টু ফর এগেনস্ট, অ্যান্টিডট টু এর পরে, অ্যান্টিডটের পরে যদি টু বসে তারও বাংলা হবে প্রতিষেধক, অ্যান্টিডটের পরে যদি ফর বসে তারও বাংলা হবে প্রতিষেধক, অ্যান্টিডটের পরে যদি এগেনস্ট বসে তারও বাংলা হবে প্রতিষেধক। অর্থাৎ অ্যান্টিডটের পরে টু, ফর, এগেনস্ট আমি যাই বসাই না কেন তার বাংলা কিন্তু একটাই হচ্ছে, সেটা হলো প্রতিষেধক। আমি বলতে পারি কুইনাইন খেতে ভীষণ তিতো, কুইনাইন ইজ অ্যান্টিডট, কুইনাইন হয় প্রতিষেধক, অ্যান্টিডটের বাংলা মানে কি বললাম, প্রতিষেধক টু ম্যালেরিয়া। তাহলে অ্যান্টিডট টু ম্যালেরিয়া, অ্যান্টিডট ফর ম্যালেরিয়া, অ্যান্টিডট এগেনস্ট ম্যালেরিয়া, যাই বসাই না কেন বাংলা কিন্তু সেই একটাই, বাংলা হলো প্রতিষেধক। তো বন্ধুরা, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট 3 এর ক্লাস করলাম, এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু